অতিথিয়তা ও মেহমানদারি একটি ইবাদত। মেহমানদারি যদি আল্লাহর হুকুম ও আল্লাহর রাসূলের তরিকায় হয় তাহলে পার্থিব ও পরকালীন দুই ধরনের লাভ। মেহমানকে সম্মান জানানো, খুশি করা ও আনন্দিত করার পাশাপাশি বিপুল সওয়াব ও লাভ হয়। ইসলামের অন্যতম শিষ্টাচার হচ্ছে মেহমানকে সম্মান করা। এক্ষেত্রে মেজবানে যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু উজাড় করে মেহমানকে সম্মান করা। মেহমানকে সম্মান করার একটি দিক হচ্ছে বিদায় দেওয়ার সময় তার সঙ্গে হেঁটে একটু পথ এগিয়ে দেওয়া। সে যদি কোনো বাহন নিয়ে আসে তাহলে বাহন পর্যন্ত উঠিয়ে দেওয়া। এর মাধ্যমে মেহমানের সম্মান বৃদ্ধি পায়, তার অন্তর মেজবানের প্রতি সন্তুষ্ট থাকে, এতে সে আনন্দচিত্তে তার গন্তব্যে ফিরে যাবে। সহিহ বুখারীর 6136 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেন পাঠানোর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পথ এগিয়ে দিতে এবং ওসিয়ত করতে তার সঙ্গে বের হলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সওয়ারিতে, আর তিনি হেঁটে পথ চলছিলেন। ওসিয়ত করে অবশেষে তিনি তাকে বললেন, হে মুয়াজ, তুমি হয়তো আগামী বছর আমার দেখা পাবে না, সম্ভবত তুমি আমার মসজিদ ও কবরের পাশ দিয়ে পার হবে। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গহারা হতে হবে জেনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা উঁচু আওয়াজে কাঁদতে লাগলেন। তখন আল্লাহর রাসূল বললেন, কেঁদো না মুয়াজ, কারণ কান্না হলো শয়তানের তরফ থেকে।